পূজারী ও পূজিত। উল্টানো পেন্টাগ্রাম খোদাই করা সিংহাসনে বসা মূর্তিটার শরীর মানুষের, মাথা ছাগলের, বাঁকানো দুই শিং, মাঝে জ্বলন্ত মশাল, কাঁধের পেছন থেকে বেরিয়ে আছে একজোড়া পাখা, পেশিবহুল হাতগুলোর একটা আকাশ আর অন্যটা মাটির দিকে তাক করা, ভাঁজ করা দুপায়ের পাতার জায়গায় পশমি খুর, দুপাশে দাঁড়ানো দুটো শিশু, মুখ তুলে কালো দেবতার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে দুজনেই। কালো ব্রঞ্জের তৈরি ভাস্কর্যটা ৮.৫ ফিট লম্বা, ওজন প্রায় ১ টনের মতো। নাম ব্যাফোমিট। ব্যাফোমিটের সাথে ইউরোপের পরিচয় মধ্যযুগে, ক্রুসেইডের সময়কার রহস্যময় নাইটস টেম্পলারদের সুবাদে। ধর্মদ্রোহিতার অভিযোগে ১৩০৭-এ বিচার শুরু হয় ক্যাথলিক চার্চের এক সময়ের চোখের মণি নাইটস টেম্পলারদের। সমকামিতা, ব্ল্যাক ম্যাজিক, জিন সাধনা এবং ব্যাফোমেট নামের ছাগলমুখ দেবতার উপাসনা টেম্পলারদের বিরুদ্ধে অভিযোগের লিস্ট ছিল লম্বা এবং বিচিত্র। মধ্যযুগে ইউরোপে পরিচিতি পাওয়া ব্যাফোমেট নামের সত্তা আধুনিক যুগে পরিণত হয়েছে পশ্চিমা ব্ল্যাক ম্যাজিক, জিন সাধনা এবং শয়তান উপাসনের প্রতীকে। আমেরিকার ডেট্রয়েট নদীর কাছাকাছি এক পরিত্যক্ত কারখানার ওয়্যারহাউসে মধ্যরাতের ঠিক আগে পর্দা উন্মোচন করা হয় শতাব্দী পুরনো ব্যাফোমেটের সম্মানে তৈরি নতুন এই ব্যাফোমেট মূর্তির। দিনটি ছিল ২০১৫ জুলাইয়ের এক শনিবার। মূর্তিটা বানায় সাইটানিক টেম্পল, মানে শয়তানি মন্দির নামের এক বিতর্ক সংগঠন। আমেরিকাতে ওরা নিবন্ধিত একটা ধর্ম হিসেবে। নামে শয়তানি মন্দির হলেও এ সংগঠনের লোকজন সরাসরি সত্তা হিসেবে শয়তানের উপাসনা করে না। বিশ্বাসের দিক থেকে ওরা এনলাইটেনমেন্ট হিউম্যানিস্ট, পাক্কা ভোগবাদী। সবার ওপর মানুষসত্ব, তাহার ওপর নাই। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক, মানুষের মাঝে স্বর্গ নরক টাইপ লোকজন। শয়তান তাদের কাছে একটা সিম্বল, একটা সাহিত্যিক চরিত্র, যুক্তি, স্বাধীনতা আর প্রথা বিরোধিতার প্রতীক। ব্যাফোমেট হলো শয়তানের প্রতীক। শয়তানি মন্দিরের ভাষ্যমতে ব্যাফোমেটের মূর্তি বানানোর উদ্দেশ্য উপাসনা না, বরং ধর্মনিরপেক্ষতার নীতির চর্চা। ২০১২ সালে আমেরিকার ওকলাহোমা রাজ্যের ক্যাপিটাল বিল্ডিংয়ের সামনে স্থাপন করা হয় বাইবেলের ১০ আজ্ঞা সংবলিত 10 কমান্ডমেন্টস মনুমেন্ট নামের একটি ভাস্কর্য। শুরু থেকেই দেখা দেয় বিতর্ক। অন্য সব ধর্মকে বাদ দিয়ে সেকুলার দেশের সরকারি ভবনের সামনে একটি নির্দিষ্ট ধর্মের ভাস্কর্য স্থাপনকে অনেকেই দেখেন ধর্মনিরপেক্ষতার নীতির লঙ্ঘন হিসেবে। এই বিতর্কের আগুনে ঘি ঢালে সাইটানিক টেম্পল। খুব সহজ কিন্তু শক্তিশালী এক প্রশ্নকে কেন্দ্র করে তারা তাদের যুক্তি সাজায়। রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবহার করে খ্রিস্টানরা যদি তাদের ধর্মের প্রচারণা চালাতে পারে, তাহলে অন্য ধর্মের লোকেরা কেন পারবে না? সেকুলার দেশে তো অন্য ধর্মের অনুসারীদেরও একই অধিকার থাকার কথা। শুধু সংখ্যাগুরুর ধর্মের নিরাপত্তা আর অধিকার দেয়া হলে সেটাকে তো আর ধর্মনিরপেক্ষতা বলা যায় না। খ্রিস্টানরা যদি নিজেদের বিশ্বাস অনুযায়ী বাইবেলের ১০ আজ্ঞা লেখা ভাস্কর্য বসাতে পারে, তাহলে শয়তান উপাসকদেরও অধিকার আছে তাদের বিশ্বাস অনুযায়ী ব্যাফোমেট মূর্তি বসানোর। আর এতে বাধা দেয়া হলে সেটা হবে বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং আইনের চোখে সমান অধিকারের লঙ্ঘন। এই যুক্তি অনুযায়ী শয়তানি মন্দিরের সদস্যরা ব্যাফোমেট মূর্তি নিয়ে হাজির হয় আমেরিকার বিভিন্ন সরকারি ভবনের প্রাঙ্গণে। স্বভাবতই খ্রিস্টানদের দিক থেকে আসে তীব্র প্রতিবাদ। এসব প্রদর্শনীর সময় অনেকে স্লোগান দিতে শোনা যায়, শয়তানের কোনো অধিকার নেই। প্রথমবার দেখায় ব্যাফোমেট মূর্তি নিয়ে এই পুরো ঘটনাকে হয়তো পাগলাটে আমেরিকানদের আরেকটা আজগুবি কাজ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে তাকালে বোঝা যায় এই ঘটনা আসলে ধর্ম ও আধুনিক সেকুলার রাষ্ট্র নিয়ে আমাদের সামনে হাজির করে গভীর কিছু প্রশ্ন। সব ধর্ম ও বিশ্বাস পরস্পর সামঞ্জস্যপূর্ণ নয়, বরং অনেকগুলোই একে অপরের সাথে সাংঘর্ষিক। যা এক ধর্মের জন্য ধর্ম স্বাধীনতা, তা অন্য ধর্মের কাছে ধর্মদ্রোহিতা, যেমনটা ব্যাফোমেট মূর্তির ঘটনা থেকে স্পষ্ট। এমন ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কি হবে? রাষ্ট্র কি অধিকাংশের পক্ষ নেবে? তাতে কি সংরক্ষিত হবে ধর্মনিরপেক্ষতার নীতি? রাষ্ট্র কি সাইটানিক টেম্পলের যুক্তি মেনে নেবে? যদি মেনে নেয়, তাহলে কি খ্রিস্টধর্মীয় বিশ্বাসের দৃষ্টিভঙ্গি থেকে এটা বলা যায় না যে রাষ্ট্র ধর্মদ্রোহিতার পক্ষে অবস্থান নিচ্ছে? শয়তানি করার বিশ্বাসকে রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে? এখন কেউ হয়তো বলতে পারেন যে সাইটানিক টেম্পলের দাবি গ্রহণযোগ্য না, কারণ তারা সত্যিকার অর্থে কোনো ধর্ম না। সেক্ষেত্রে প্রশ্ন হবে, সত্যিকার অর্থে ধর্মের সংজ্ঞা কী? ধর্মের সংজ্ঞা দেয়াটা আসলে কিন্তু অতটা সহজ না। এটাও হয়তো বলা যায় যেতে পারে যে ব্যাফোমেট মূর্তির ব্যাপারটা আসলে অত্যন্ত ব্যতিক্রমী একটা ঘটনা, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না।
এ ঘটনা থেকে সব সেকুলার রাষ্ট্র বা সেকুলারিজমের নীতির ব্যাপারে কোনো উপসংহার টানা ঠিক হবে না। কিন্তু এরকম আরও উদাহরণ আছে, আমাদের কাছে, আমাদের ঘরেই আছে। ২ 1835 সালে ভারতের অমৃতসরের কাদিয়ানে জন্ম হয় মির্জা গোলাম কাদিয়ানির। এ লোক প্রথমে দাবি করে সে ইসলামের একজন মুজাদ্দিদ বা সংস্কারক, তারপর দাবি করে সে আল মাহদি এবং তারপর দাবি করে সে প্রতিশ্রুত মসিহ। শেষমেশ দাবি করে বসে তার কাছে ওহী আসে, সে আল্লাহর প্রেরিত নবী। তবে সে নতুন কোনো শরিয়া আনেনি। হারুন আলহিসাল্লাম যেমন মুসা আলহিসাল্লামের অনুগামী নবী ছিলেন, তেমনি সেও খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শরিয়া অনুগামী নবী। মির্জা গোলামের অনুসারীরা কাদিয়ানি হিসেবে পরিচিত, যদিও তারা নিজেদের আহমাদি বলে দাবি করে। শুরু থেকেই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা নানাভাবে কাদিয়ানিদের সাহায্য এবং পৃষ্ঠপোষকতা করে। মির্জা গোলাম এক অর্থে ছিল ব্রিটিশদের এজেন্ট, এবং তার উত্থানের পেছনে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সক্রিয় ভূমিকা। পরবর্তীকালে এই লিস্টে যুক্ত হয়েছে আমেরিকাও। আজও কাদিয়ানিদের মূল হেডকোয়ার্টার লন্ডনে। বিস্ময়কর ব্যাপার হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে প্রত্যাখ্যান করা এবং মির্জা গোলামকে নবী মনে করা কাফির কাদিয়ানিরা নিজেদের মুসলিম দাবি করতে চায়। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, সারা দুনিয়া জুড়ে ইসলামের বিরোধিতা ও মুসলিমের অধিকার হরণে ব্যস্ত জায়নিস্ট ক্রুসেডাররা কাদিয়ানিদের মুসলিম হবার অধিকার নিয়ে খুব উদ্বিগ্ন। কাদিয়ানিদের পক্ষে নিয়মিত লবিং করা হয় ব্রিটেন, আমেরিকা থেকে। একেবারে শুরু থেকেই কাদিয়ানিদের বিরোধিতা করে আসছেন উপমহাদেশের আলিমগণ। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যানারে কাদিয়ানি বিরোধী আন্দোলন করেছেন বাংলাদেশের আলিমরাও। কিছুদিন আগেও 2019-এর ফেব্রুয়ারিতে কাদিয়ানিরা পঞ্চগড়ে জলসা এবং মহাসমাবেশ করার উদ্যোগ নিলে এর তীব্র বিরোধিতা করে বাংলাদেশের আলিমগণ আবারও কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন। দীর্ঘদিন ধরে চলে আসা এ আন্দোলনের মূল দাবি হল রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের কাফির ঘোষণা করা, তাদের প্রকাশনা ও প্রচারণা নিষিদ্ধ করা, কাদিয়ানিদের জন্য ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করা, যেমন কাদিয়ানিদের উপাসনার জায়গাকে মসজিদ না বলে উপাসনালয় বলা। 2013-তে প্রকাশিত হেফাজতে ইসলামের 13 দফার 6 নম্বর দাবিটিও ছিল কাদিয়ানিদের নিয়ে। দাবিটি ছিল সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ এবং সুশীলদের তরফ থেকে বিভিন্ন সময়ে আলিমদের এ দাবিগুলোর সমালোচনা ও বিরোধিতা করা হয়েছে। তাদের বক্তব্য হল, কাদিয়ানিরা যদি নিজেদের মুসলিম মনে করে তাহলে তাদের আত্মপরিচয় পরিবর্তন করার অধিকার রাষ্ট্রের নেই। এটি সরাসরি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধানের ঘোষিত ধর্মনিরপেক্ষতার মূলনীতির সাথে সাংঘর্ষিক। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান ও স্বাধীনভাবে নিজের পছন্দমতো ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা দেয়। নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার আছে প্রত্যেক ধর্মের। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য দেখুন কাদিয়ানি মতবাদ, পর্যালোচনা, বিশ্লেষণ। ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। অনুসারীদের কাজেই এ ধরনের দাবি প্রথমত নির্যাতনমূলক, দ্বিতীয়ত অসাংবিধানিক। ইসলামের দৃষ্টিকোণ থেকে কাদিয়ানিদের কাফির হবার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ না থাকলেও সেকুলার রাষ্ট্র এবং সংবিধানের জায়গা থেকে কাদিয়ানিদের পক্ষাবলম্বনকারীদের কথাগুলো উড়িয়ে দেয়া যায় না। কে মুসলিম আর কে মুসলিম না সেটা কি রাষ্ট্র ঠিক করবে? রাষ্ট্রের কি অধিকার আছে তাকফির করার? কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের দাবি ও ধর্মীয় বিশ্বাসের বৈধতা যাচাই করার এখতিয়ার কি রাষ্ট্রের? রাষ্ট্র যদি কাদিয়ানিদের কাফির ঘোষণা করার সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কি সেটা তাত্ত্বিকভাবেও হলেও অন্যদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য হবে না? অন্যদিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কাদিয়ানিদের মুসলিম হিসাবে মেনে নেয়া একেবারেই অসম্ভব। কাদিয়ানিদের জন্য যেটা ধর্মীয় স্বাধীনতা, মুসলিমদের জন্য সেটা জঘন্য ধর্মদ্রোহিতা। কাদিয়ানিদের তাদের সাংবিধানিকভাবে সংরক্ষিত অধিকার দেওয়ার মাধ্যমে রাষ্ট্র যদি কাদিয়ানিদের মুসলিম হিসেবে মেনে নেয়, তাহলে রাষ্ট্র এক্ষেত্রে সরাসরি কোরআন ও সুন্নাহ বিরুদ্ধে অবস্থান নিয়েছে এ যুক্তি কিন্তু কেউ দিলেও দিতে পারে। রাষ্ট্র এখানে যার পক্ষই নিক না কেন, সেটা হবে কারো না কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। যতই ধর্ম যার যার উৎসব সবার বলা হোক না কেন, একটা সেকুলার রাষ্ট্রের সত্যিকার অর্থে ধর্মীয় স্বাধীনতার পরিপূর্ণ প্রতিচ্ছবি ফোটে এমনটি নাও হতে পারে। স্বাধীনতা থাকতে পারে না। সেকুলারিজম যা দিতে পারে তা হল সেকুলার সংবিধানের অধীনে সেকুলারিজমের সীমার ভেতরে থেকে কিছু নির্দিষ্ট বিশ্বাস, কথা ও কাজের স্বাধীনতা। ব্যাফোমেট কিংবা কাদিয়ানিদের নিয়ে ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে এই সত্যটা আমাদের দেখিয়ে দেয়। পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে গৃহীত হবার কারণে ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার নীতি বা ধর্মনিরপেক্ষতাকে আজ বিশ্বব্যাপী মেনে নেওয়া হয়েছে। মধ্যযুগে ইউরোপে ক্যাথলিক চার্চের নৈতিক স্খলন, দুর্নীতি, খ্রিস্টানের নিজেদের কারো রক্তক্ষয়ী বিরোধের প্রেক্ষাপটে জন্ম হয় ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের।
ঔপনিবেশিক দখলদারিত্ব এবং এর ফলে জন্মানো মানসিক দাসত্বের কারণে ধীরে ধীরে পুরো বিশ্বজুড়ে সেকুলারিজম পরিণত হয় রাষ্ট্র গঠনের একটি মৌলিক আদর্শিক ভিত্তিতে। সেকুলারিস্টদের যুক্তি হল, রাষ্ট্রের নাগরিকদের বিভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু রাষ্ট্র সব নাগরিকদের প্রতি দায়বদ্ধ। রাষ্ট্র কোনো একটি ধর্মকে গুরুত্ব দিলে অন্য ধর্মের নাগরিকরা নিজেদের বিচ্ছিন্ন ও একঘরে ভাবতে পারে যে এর মাধ্যমে কাউকে কাফির ঘোষণা করা, তাদের উপর অন্য ধর্ম চাপিয়ে দেয়া হচ্ছে। হয়তো এতে করে নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হবে। পাশাপাশি তারা বৈষম্যের শিকার হতে পারে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রেও, যার ফলে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা ও সংঘর্ষ, যা বাধার সৃষ্টি করবে রাষ্ট্রের অগ্রগতির ক্ষেত্রে। অবস্থানে ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার নীতির সমর্থকরা মনে করে রাষ্ট্রের জন্য সেকুলার নেয়াটাই সবচেয়ে ভালো। রাষ্ট্র কোনো ধর্মকে সমর্থন করবে না, আবার কোনো ধর্মতে অস্বীকারও করবে না। রাষ্ট্রের জনগণ নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন ধর্ম অনুসরণ করবে এবং নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করবে। রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সব ধর্মের প্রতি নিরপেক্ষ অবস্থান নেবে, নিশ্চিত করবে সকলের ধর্মীয় স্বাধীনতা। ব্যাফোমেটের মূর্তির ক্ষেত্রে শয়তানি মন্দির ঠিক এ যুক্তিই ব্যবহার করেছে, কিন্তু বাস্তবতা এ দাবিগুলো সমর্থন করে। আমরা এরই মধ্যে সেকুলার রাষ্ট্রে সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করার দাবির অসারতার প্রমাণ দেখেছি। এখন দেখা যাক সেকুলার রাষ্ট্র ঠিক কী ধরনের স্বাধীনতা ধর্মগুলোকে দেয়। 2016-তে এক তুর্কি বংশোদ্ভূত সুইস নাগরিক বাবা মাকে প্রায় 1600 পাউন্ডের মতো জরিমানা করে বসে সুইজারল্যান্ডের এক স্কুল। দাবি করে সাঁতার শেখার ক্লাস স্কুল কারিকুলামের অংশ, তাই সন্তানদের এ ধরনের ক্লাসে না পাঠানোর কোনো এখতিয়ার অভিভাবকদের নেই। জবাবে মামলা করে দেন দুই কিশোরীর বাবা মা। তাদের যুক্তি হল, পুরুষের উপস্থিতিতে একই সুইমিং পুলে মেয়েদের সাঁতার শেখা ইসলামের শিক্ষা অনুযায়ী বৈধ না। স্কুল তাদেরকে এক্ষেত্রে বাধ্য করতে পারে না, এটা তাদের ধর্মীয় স্বাধীনতার অংশ। মামলা নাকচ করে দেয় সুইস আদালত। হাল না ছেড়ে তারা যান ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ECHR এর কাছে। ইউরোপিয়ান কোর্টও রায় দেয় স্কুল কর্তৃপক্ষ এবং সুইস আদালতের পক্ষে। রায়ে বলা হয়, অভিভাবকদের আপত্তি অগ্রহণযোগ্য এবং মুসলিম অভিভাবকরা তাদের কিশোরী মেয়েদের ছেলেদের সাথে একই সাঁতারের ক্লাসে পাঠাতে আইনত বাধ্য। ইউরোপিয়ান আদালতের বিচারকরা স্বীকার করে যে অভিভাবকদের এভাবে বাধ্য করার কারণে তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তবে আদালতের মতে হস্তক্ষেপ হলেও এতে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে। তার কিছুদিন আগে 2016-তে একই রকম মামলায় জার্মান আদালতের রায়ে বলা ঘটনাটা 2017-এ রায় হয়, মুসলিম কিশোরীরা ছেলেদের সাথে সাঁতারের ক্লাস করতে বাধ্য। এক্ষেত্রে কোনো ধরনের অব্যাহতি পাবার অধিকার তাদের নেই। 2016-তেই সুইজারল্যান্ডের এক মুসলিম পরিবারকে প্রায় 5000 সুইস ফ্র্যাঙ্ক জরিমানা করা হয়, কারণ তাদের 14 ও 15 বছর বয়সী দুই ছেলে স্কুলের মহিলা শিক্ষিকার সাথে হাত মেলাতে রাজি হয়নি। একই ধারাবাহিকতায় মিউনিসিপ্যাল কমিটির সাক্ষাৎকারে বিপরীত লিঙ্গের কারো সাথে হাত না মেলানোর কারণে 2018-তে এক মুসলিম দম্পতির নাগরিকত্বের আবেদন বাতিল করা হয়। ইউরোপের 7টি দেশসহ পৃথিবীর মোট 13টি দেশে নিকাব এবং বোরকা নিষিদ্ধ। এছাড়া মিশর, আলজেরিয়া, মরক্কো সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে নিকাব কিংবা বোরকা পরার কারণে নানান সময় মুসলিম নারীদের মুখোমুখি হতে হয়েছে বৈষম্যমূলক আচরণের। প্রায় প্রতিটি ক্ষেত্রে নিষেধাজ্ঞা অথবা বৈষম্যকে বৈধতা দেয়া হয়েছে কোনো না কোনোভাবে সেকুলারিজমের দোহাই দিয়ে। 2011-তে ইউরোপের প্রথম দেশ হিসেবে নিকাবকে অবৈধ ঘোষণা করে ফ্রান্স। তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ঘোষণা করে পর্দা নারীর দাসত্ব ও শোষণের চিহ্ন, এবং সেকুলার ফ্রান্সে এর কোনো জায়গা নেই। কোনো মহিলা জনসম্মুখে নিকাব পরে বের হলে তাকে 150 ইউরো ফাইন করা হবে। অভিভাবক বা স্বামী যদি কোনো নারীকে নিকাব করতে বাধ্য করে, তবে তাকে জরিমানা করা হবে 30,000 ইউরো। 2014 সালে একজন ফ্রেঞ্চ মুসলিম নারী এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেন ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে। সেই একই যুক্তিতে এই আইনের কারণে তার ধর্মীয় অধিকার লঙ্ঘিত হচ্ছে। কোর্টের রায়ে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। একই রকম রায় দেয়া হয় বেলজিয়ামের নিকাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আরেক মামলায়, এবং 2017-তে বেলজিয়ান কোর্টের দেয়া রায় বহাল রাখে ইউরোপিয়ান কোর্ট। সেকুলার কোর্টের সিদ্ধান্তে জানিয়ে দেয়া হয়, নিকাব নিষিদ্ধ করার কারণে ইসলামের বিধানের লঙ্ঘন হচ্ছে না। যেসব দেশে এখনও নিকাব নিষিদ্ধ করা হয়নি, যেমন ব্রিটেন, সেগুলোতেও জোর বিতর্ক চলছে নিকাব নিষিদ্ধ করে নতুন আইন বানানোর ব্যাপারে। এসবের পাশাপাশি তালাক কিংবা মসজিদ নিয়েও ফতোয়া দিয়েছে সেকুলার আদালত। 2017-এর এক রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট ঘোষণা করে 3 তালাক অসাংবিধানিক এবং অনইসলামিক। 2018-তে ভারতীয় সুপ্রিম কোর্ট 1995 সালে বাবরি মসজিদ বিষয়ক একটি মামলার রায় বহাল রাখে, যেখানে বলা হয়েছে মসজিদ ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়, মুসলিমরা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে। লক্ষ্য করুন, প্রতিটি ক্ষেত্রে মুসলিমরা কোনো আইন ভঙ্গ করেনি, তারা কেবল নিজেদের ধর্মের বিধান মানার চেষ্টা করেছে। সেকুলার ইউরোপ, ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়া ইউরোপ শতপ্রণোদিত হয়ে আলাদাভাবে নতুন আইন তৈরি করে কিংবা ফাইন করে মুসলিমদের বাধা দিয়েছে তাদের ধর্ম পালনে।
ভারতের ক্ষেত্রে কোনটা ইসলামের অংশ এবং কোনটা না তা নিয়েই ফতোয়াবাজি শুরু করেছে সেকুলার সুপ্রিম কোর্ট। এই হলো সেকুলারিজমের দেয়া ধর্মীয় স্বাধীনতার বাস্তবতা। সেকুলারিজম এমন ধর্মীয় স্বাধীনতার কথা বলে যেখানে একসাথে অর্ধ উলঙ্গ হয়ে কিশোর কিশোরীদের সাঁতার শেখা, পরপুরুষ কিংবা পরনারীর হাত ধরা ইসলামী শিক্ষা ও বিধানের লঙ্ঘন কিনা সেটা ঠিক করে দেয় সেকুলার সংসদ কিংবা আদালত। 3 তালাক কিংবা মসজিদ ইসলাম ধর্মের অংশ কিনা সেটাও সেকুলার আদালতে ঠিক করে। যে নারী নিকাব করতে চায় সরকার তাকে বাধ্য করে নিকাব খুলতে, শোষণের হাত থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ ধর্ম কি বলছিস সেকুলার রাষ্ট্রে সেটা মূল্যহীন। এমনকি যে ভারতের সুপ্রিম কোর্টের রায় মসজিদ নামাজের জন্য অপরিহার্য নয়, ঢাকা ট্রিবিউন সেপ্টেম্বর 27, 2018 বিষয় ধর্মের আওতাভুক্ত বলে সেকুলারিজম স্বীকার করে নেয়, সেক্ষেত্রেও ধর্মের কতটুকু পালনযোগ্য আর কতটুকু না সেকুলার সংসদ আর আদালত সেটা ঠিক করবে সেকুলার সংবিধান অনুযায়ী। ধর্মের সীমানা ঠিক করে দেবে সরকার। ধর্মীয় স্বাধীনতার কথা বললেও সেকুলারিজম আসলে ধর্মকে নিজের অধীনস্থ করে। রাষ্ট্র ও ধর্মের পৃথককরণ ধর্মীয় স্বাধীনতা ও অধিকারের নিশ্চয়তা দিতে পারে না। প্রত্যেক সেকুলার রাষ্ট্রের প্রত্যেকটি ধর্ম সেকুলার সংবিধান, সংসদ ও সরকারের অধীনস্থ। সেকুলার সংবিধানের অধীনে যে ধর্মীয় স্বাধীনতা দেয়া হয় সেটা হলো গোলামকে দেয়া মনিবের স্বাধীনতার মতো। মনিবের মেজাজ মর্জি মতো এই স্বাধীনতা গায়েব হয়ে যেতে পারে যে কোনো সময়। 8. সেকুলারিজম বলে রাষ্ট্র সব ধর্মের প্রতি নিরপেক্ষ অবস্থান নেবে। রেন্ডার আনটু সিজার দ্য থিংস দ্যাট আর সিজার্স অ্যান্ড আনটু গড দ্য থিংস দ্যাট আর গড। ব্যক্তি তার মতো করে ধর্ম পালন করবে আর রাষ্ট্র চলবে রাষ্ট্রের নিয়মে। রাষ্ট্রের কাজে ধর্মের কোনো হস্তক্ষেপ চলবে না। ধর্ম থাকবে চার্চ, সিনাগগ, মসজিদ আর মন্দিরে। ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে যা ইচ্ছে সংবিধান মানুক, বাইবেল, তাওরাত, গীতা, কোরআন, কোয়ান্টাম মেথড, সেটানিক বাইবেল কিচ্ছু যায় আসে না। রাষ্ট্রের চোখে সব সমান। কিন্তু শাসন, বিচার, আইন চলবে রাষ্ট্রের সংবিধান দিয়ে। এই সংবিধানই সার্বভৌম। এই মানবরচিত সর্বোচ্চ আইনের উপর আর কারো কথা চলবে না, হোক সে আল্লাহ, সদাপ্রভু, জিহোবা কিংবা ব্যাফোমেট। এই হলো সেকুলারিজম আর আধুনিক উদারনৈতিক গণতন্ত্রের মূল মন্ত্র। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, রাষ্ট্রের আইনগুলো গড়ে ওঠে নৈতিকতার কোনো না কোনো সুনির্দিষ্ট কাঠামোর উপর। সেকুলার আইন বানাতে হলেও ভালো মন্দের একটা মাপকাঠি বেছে নিতে হয়। রাষ্ট্রের যেহেতু সমাজ ও মানুষকে নিয়ে কাজ করতে হয়, তাই তার প্রয়োজন হয় একটা দর্শন ও বিশ্বদৃষ্টিভঙ্গিরও। সেকুলার রাষ্ট্র কোন নৈতিকতা, মাপকাঠি ও বিশ্বদৃষ্টিভঙ্গি গ্রহণ করে? বাস্তবতা হলো যেসব মূল্যবোধ ও প্রাথমিক মূলনীতিলোকে ভিত্তি করে সেকুলার আইন গড়ে ওঠে সেগুলো কোনো না কোনো কালচারাল কিংবা ঐতিহাসিক ফ্যাক্টর দ্বারা প্রভাবিত। যেমন ইউরোপ যেমন প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রের আইন বানানোর ক্ষেত্রে নিজেদের কিছু কিছু ধর্মীয় খ্রিস্টধর্মের মূল্যবোধকে গ্রহণ করেছে। আজও পশ্চিমা বিশ্বের পররাষ্ট্র চিন্তাপরাধ নীতি, বিশেষ করে মুসলিম বিশ্বের ব্যাপারে তাদের পলিসিগুলোর উপর খ্রিস্টীয় প্রভাব স্পষ্ট। পাশাপাশি তাদের সংবিধানগুলো গড়ে উঠেছে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী দর্শন এবং এনলাইটেনমেন্টের আদর্শের উপর। সময়ের সাথে সাথে খ্রিস্টধর্মীয় মূল্যবোধের প্রভাব কমেছে, বেড়েছে এনলাইটেনমেন্টের গর্ভ থেকে জন্ম নেয়া ভোগবাদ, বস্তুবাদ আর লিবারেলিজমের প্রভাব। উপমহাদেশের দিকে তাকান। বাংলাদেশের প্রগতিশীল ও সুশীল সমাজ সেকুলারিজম ও অসাম্প্রদায়িকতা বলে যা বোঝায় সেটাকে মোটা দাগে কলকাতার হিন্দু এলিটদের অনুকরণ বললে ভুল হবে না। লক্ষণীয় বিষয় হল ইসলামের সাথে এ সবগুলো দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক অথবা আদর্শিক দ্বন্দ্ব আছে। কোপটা তাই বেশি পড়ে ইসলামের উপরেই। স্বাধীনতার বুলি আওড়ে ইসলামের সমালোচনা করলেও বিভিন্ন অজুহাতে মুসলিমদের তাদের ধর্মীয় বিধান পালনে বাধা দেয় ইউরোপিয়ান দেশগুলো। সেকুলারিজমের কথা বলে ভারতীয় আদালত তালাক আর মসজিদ ইসলামী নাকি অ-ইসলামী তা নিয়ে ফতোয়া দেয়। ইসলামকে আক্রমণ করাকে আরব ও পাকিস্তানের সেকুলারিস্টরা মনে করে নিজেদের পবিত্র দায়িত্ব। এ কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ফোন ধরে হ্যালো না বলে সালাম দিলে, বাই না বলে আল্লাহ হাফেজ বললে, ছেলেদের গোড়ালি আর মেয়েদের মাথার ওপর কাপড় থাকলে রীতিমতো গবেষণা করে সেটাকে ইসলামী উগ্রবাদ নাম দেয়া হয়, ফলাও করে প্রচার করা হয় জাতীয় পত্রিকায়। সেকুলার রাষ্ট্র ধর্মগুলোর উপর তার নিজস্ব সেকুলার মূল্যবোধ চাপিয়ে দেয়। সব ধর্মের অধিকার সংরক্ষণের বদলে সেকুলারিজম সব ধর্মকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ধর্মের কোনো বিধানের সাথে সেকুলার আইন সাংঘর্ষিক হলে প্রতিটি ক্ষেত্রে সেকুলার আইন ধর্মকে বাধ্য করে সেই আইন মেনে নিতে। সেকুলারিজমের নিজস্ব হারাম হালালের কনসেপ্ট আছে, সে আপনার উপর সেটা চাপিয়ে দেবে। নিজের ধর্মের বিধান আপনি ভাঙতে পারবেন, কিন্তু সেকুলার বিধান ভাঙা যাবে না, মানতেই হবে। আপনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান যাই হন না কেন, যার বেশ অনেকগুলো উদাহরণ আমরা এরই মধ্যে দেখেছি। আদতে এটা ধর্মনিরপেক্ষতা না, বরং স্বতন্ত্র একটা ধর্মের মতো, যে ধর্মের নাম হল ধর্মনিরপেক্ষতাবাদ।
যে ধর্মের পবিত্র গ্রন্থ হল সংবিধান। ব্যাবিলনের নমরুদ আর মিশরের ফিরাউনদের মতো যে ধর্মের দেবতা হল সেকুলার শাসক ও সংসদ। সেকুলার রাষ্ট্র কার্যত বাকি সব ধর্মকে এই নতুন ধর্ম এবং এর পবিত্র গ্রন্থের অধীনস্থ করে। আর এ কারণেই সেকুলার ধর্ম অনুযায়ী রাষ্ট্র ধর্মের উপর হস্তক্ষেপ করতে পারে, ধর্মের বিধান বদলে দিতে পারে, ধর্মকে নতুন করে ব্যাখ্যা করতে পারে। এমনকি আদালত এটাও ঘোষণা করতে পারে যে মসজিদ ইসলামের অংশ না। কিন্তু একজন মুসলিম তার ধর্মবিশ্বাসের ভিত্তিতে সংবিধানের বিরোধিতা করতে পারে না, সেটা অপরাধ। আল্লাহর আইন উপেক্ষা করা যায়, কিন্তু আদালতের রায়ের ব্যতিক্রম করা যায় না। রাষ্ট্র ও ধর্মকে পৃথক করার এ মতাদর্শের ব্যাপারে মুসলিমদের অবস্থান কি হবে? কার আইন প্রাধান্য পাবে? কার বিধান মেনে চলা হবে? কার কর্তৃত্বের কাছে আমরা বশ্যতা স্বীকার করব? সর্বোচ্চ কর্তৃপক্ষ কে? আইন প্রণেতা কে? বিধানদাতা কে? এ ব্যাপারে সেকুলার দর্শনের অবস্থান পরিষ্কার। অন্যদিকে এ ব্যাপারে কুরআনের অবস্থানও স্পষ্ট। আর এ স্পষ্ট বিষয়টির ব্যাপারে আল্লাহ ছাড়া কারো বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না, এটাই সরল পথ। কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা ইউসুফ ৮০। আল্লাহ বিচার করেন, আর তার বিচারকে বা হুকুমকে পশ্চাতে নিক্ষেপ করার কেউ নেই। সূরা আর রাদ ৪১। তিনি নিজ হুকুম ও বিধানের কর্তৃত্বে কাউকে শরিক করেন না। সূরা আল কাহাফ ২৬। তারা কি জাহিলি যুগের বিচার ফয়সালা কামনা করে? আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের জন্য উত্তম ফয়সালাকারী কে? সূরা আল মাইদা ৫০। তোমরা যে বিষয়েই মতভেদ করো না কেন, ওর মীমাংসা তো আল্লাহরই নিকটে। সূরা আশ-শুরা ১০। তোমরা যদি তাদের আনুগত্য করো, তোমরাও মুশরিক হয়ে যাবে। সূরা আল আনআম ১২১। ইমাম ইবনি কাসির বলেছেন, আল্লাহর আইন ব্যতীত অন্য কিছু দিয়ে শাসন করা কুফুল। এ বিষয়ে মুসলিম উম্মাহার ইজমা আছে। চিন্তাপরাধ যারা বিভ্রান্তিতে পড়ে গেছে তাদের জন্য বিষয়টি শায়খুল ইসলাম ইবনে তাইমিয়ার রাহিমাহুল্লার স্পষ্ট করেছেন তাদের তাতারদের বিরুদ্ধে দেওয়া ঐতিহাসিক ফতোয়ায়। ইসলামের একটি মৌলিক বিশ্বাস হল কুরআন শতভাগ আল্লাহর কালাম এবং সুন্নাহ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর দিক নির্দেশনার ফল। ইসলাম রাষ্ট্র থেকে আলাদা হতে পারে না, কারণ মুসলিমদের জীবনের প্রতি বিষয়ের মতো রাষ্ট্র প্রচালনার বিষয়টিও ইসলাম নিয়ন্ত্রণ করে। ইসলামে ব্যক্তিগত, সামাজিক আর রাষ্ট্রীয় পলিসির বিষয়ে আলাদা কোনো ক্ষেত্র কল্পনা করা যায় না। রাজনীতিক আলাদা কিছু না, প্রতিটি ক্ষেত্রকেই নিয়ন্ত্রণ করে শরিয়াত। এই ইউরোপীয় শ্রেণীবিভাগ ইউরোপীয়দের জন্য, মুসলিমদের জন্য না। মুসলিমদের কাছে ধর্ম নিছক কিছু বিশ্বাস ও আচার অনুষ্ঠানের সমষ্টি না। মুসলিমদের জন্য ইসলাম হলো এমন এক জীবনাচার, এমন এক জীবন ব্যবস্থা, বিশ্বাসের পাশাপাশি মূল্যবোধ, আচরণ এবং জীবনযাপনের সকল দিক যার অন্তর্ভুক্ত। ইউরোপের অন্ধকার যুগ ছিল মুসলিম সভ্যতার স্বর্ণযুগ। ইউরোপের দুরবস্থার পেছনে ছিল চার্চের সক্রিয় ভূমিকা। অন্যদিকে মুসলিমদের পতনের কারণ ছিল ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়া এবং বহিঃশত্রুর আক্রমণ। রোমান ক্যাথলিক চার্চকে আত্মার পরিত্রাণের একমাত্র বাহন বলে বিশ্বাস করা ক্যাথলিসিজমের মৌলিক বিশ্বাসের একটি। ইসলামে পুরোহিততন্ত্রের কোনো ধারণাই নেই। শাসন ব্যবস্থা ও রাষ্ট্রের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা বা দিক নির্দেশনা খ্রিস্টধর্ম দেয় না, কিন্তু ব্যক্তিজীবনের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামাজিক রীতিনীতি সবকিছুর ব্যাপারে ইসলামের আছে সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও হুকুম। মুসলিমদের আছে ১০০০ বছরের বেশি সময় ধরে গৌরবোজ্জ্বল ইসলামী রাষ্ট্রের ইতিহাস। গণতন্ত্র বা সেকুলারিজম ছাড়াই ১৩২২ মতে, অতএব কেউ যদি খাতিমুন নবিয়্যিন মুহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নাজিলকৃত শরিয়া ছেড়ে পূর্বে নাজিলকৃত অন্য কোনো শরিয়াত দ্বারা বিচার করে ও শাসনকার্য চালায় যা রহিত হয়ে গেছে, তবে সে কাফির হয়ে গেছে। তবে চিন্তা করুন সেই ব্যক্তির অবস্থা কী রূপ যে আল ইয়াসিকের ভিত্তিতে শাসন করে এবং একে ইসলামী শরিয়ার ওপর স্থান দেয়। এরকম যেই করবে সে মুসলিমদের ইজমা অনুযায়ী কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি জাহিলি যুগের বিচার ফয়সালা কামনা করে? আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের জন্য উত্তম ফয়সালাকারী কে? সূরা আল মাইদা ৫০, আল বিদায়া ওয়ান নিহায়া ১৩-১১৯, মাকতাবা আল মাআরিফ বৈরুত ৭ম সংস্করণ ১৪০৮ হিজরি ৪৮। এটি ইজমা দ্বারা প্রমাণিত যে আল্লাহ শরিয়া ছাড়া অন্য কিছু অনুসরণকে বৈধতা দেয় সে কাফির, আর তার কুফর হল ওই ব্যক্তির কুফরের ন্যায় যে ব্যক্তি কিতাবের কিছু আয়াত বিশ্বাস করে আবার কিতাবের অন্য কিছু আয়াত অস্বীকার করে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া ২৮/৫২৪। বছরের বেশি সময় ধরে পৃথিবী শাসন করেছে মুসলিমরা। ইউরোপের অন্ধকার যুগের প্রেক্ষাপটে জন্ম নেয়া সেকুলারিজম মুসলিমদের কাছে গ্রহণযোগ্য না। সেকুলারিজমকে প্রত্যাখ্যান করতে মুসলিমরা বাধ্য, কারণ সেকুলারিজম আল্লাহর আইনকে
অকার্যকর করে, বাতিল সাব্যস্ত করে। এখানে যে বিষয়টি স্মরণ করিয়ে দেয়া গুরুত্বপূর্ণ তা হল ইসলামী রাষ্ট্রে শরিয়ার নির্দিষ্ট শর্তানুযায়ী কিছু কাফিররা তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। এছাড়া ইসলামী রাষ্ট্রের নিয়ম মেনে বসবাস করা কাফিরদের নিরাপত্তা দেয়া ও শরিয়া তাদেরকে যে অধিকার দেয় সেটা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। পশ্চিমা ধর্মনিরপেক্ষরা এক্ষেত্রে বলবে ইসলামী আইন সবাইকে সমান অধিকার দেয় না। যেমন ধরুন, একজন কাফির কখনো ইসলামী রাষ্ট্রের প্রধান হতে পারবে না। বেশ, কিন্তু এক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার অবস্থানও তো একই। কোনো মুসলিমও তো সেকুলার রাষ্ট্রের প্রধান হতে পারে না, কারণ রাষ্ট্রপতি হওয়ার জন্য একজন মুসলিমকে তার বিশ্বাসের অনেক কিছু বর্জন করতে হয় এবং সেকুলারিজম নামের এ ধর্ম ও এ ধর্মের পবিত্র গ্রন্থ সংবিধানকে স্থান দিতে হয় ইসলাম, কুরআন ও সুন্নার ওপর। আছাড়া ধর্মীয় স্বাধীনতার গালভরা ফাঁকা বুলির আড়ালে আধুনিক সেকুলার রাষ্ট্রও কিন্তু সেকুলার সংবিধানের নির্দিষ্ট শর্তের অধীনে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের সুযোগই দেয়। তাই একটাকে ধর্মীয় অসহিষ্ণুতা আর অন্যটাকে ধর্মীয় স্বাধীনতা বলা বুদ্ধিবৃত্তিক বাটপারি। ধর্মনিরপেক্ষতা কোনো অর্থেই মুসলিমদের জন্য সমাধান হতে পারে না, কারণ ধর্মনিরপেক্ষতাবাদ দাবি করে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আইনকে বাদ দিয়ে মুসলিমদের মানুষের বানানো সম্পূর্ণ আলাদা বিশ্বাস কাঠামো ও আইন গ্রহণ করতে হবে। মুসলিমদের পক্ষে কখনোই রাষ্ট্র ও ধর্মের পৃথককরণ মেনে নেওয়া সম্ভব না, কারণ এটা আল্লাহর বিধান বাতিল করে মানুষের বিধানের আনুগত্য করতে বলো। আমাদের দেশে একটা কথা প্রায়ই শোনা যায়, সব জায়গায় ধর্ম টেনে আনবেন না। কথাটা আসলে উল্টো। আধুনিক সেকুলার রাষ্ট্র একে একে সব জায়গা থেকে ধর্মকে ধাক্কা দিয়ে সরিয়েছে। সেকুলারিজমের আবির্ভাবের আগে এ জায়গাগুলো ধর্মের ছিল। সেকুলারিজম সমাজ ও রাষ্ট্র থেকে ধর্মকে তো সরিয়েছেই, এখন হস্তক্ষেপ করছে ব্যক্তিজীবনেও ধর্ম পালনের ওপর। ফতোয়া দিচ্ছে ধর্মের বিভিন্ন বিষয়ে। তাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না কথাটা অনেকটা দখলদার ইসরায়েলের রেটরিকের মতো। দেখবেন ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানো সময়ে ইসরায়েলি আর্মি ও সরকারের বিভিন্ন মুখপাত্র বলছে ইসরায়েলের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার আছে, ইসরায়েলের অধিকার কাছে নিজেকে রক্ষা করার। যেন আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের মুসলিমরা আর নিরীহ শান্তিকামী ইসরায়েল কেবল নিজেকে রক্ষা করছে। অথচ বাস্তবতা হল ইউরোপ থেকে আসা ইহুদিরা ইসরায়েলের নামে ফিলিস্তিনের মাটি ছিনিয়ে নিয়েছে, দখল করে রেখেছে মুসলিমদের পবিত্র স্থান মসজিদ আল আকসা এবং মুসলিমদের উপর গণহত্যা চালিয়ে আসছে ৭ দশকের বেশি সময় ধরে। এত কিছুর পর মুসলিমরা যখন মসজিদ এবং মাটি ফিরিয়ে নিতে চায়, দখলদারি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার চেষ্টা করে, তখন ইসরায়েল বলে ইসরায়েলের অধিকার কাছে নিজেকে রক্ষা করার। সব জায়গায় ধর্ম টেনে আনবেন না কথাটা ইসরায়েলের এই নিজেকে রক্ষা করার অধিকারের কথার মতো। এমন এক মুখস্থ বুলি যা শব্দের চাতুর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাস্তবতাকে উল্টে দেয়। প্রশ্নটা সব জায়গায় ধর্ম আনার নয়, প্রশ্নটা হলো আপনারা সব জায়গা থেকে ধর্মকে সরাতে চান কেন? আর যদি চানই, তাহলে সেটা সরাসরি স্বীকার করেন না কেন? মুসলিম হিসেবে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত, আমরা কি সে সেকুলার হয়ে সব জায়গা থেকে ধর্মকে সরাতে চাই, কিংবা চিন্তার কোনো বিচিত্র চোরাবালিতে নেমে স্বপ্ন দেখেই সেকুলারিজমের কাঠামোর ভেতর ইসলাম টিকিয়ে রাখার, নাকি আমরা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে চাই ইসলামের?